নবম পে স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক কি আসছে সামনে বন্ধুরা বিস্তারিত আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাম্প্রতিক সময়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় নবম জাতীয় পে স্কেল নিয়েই এই দীর্ঘ আলোচনা হয় বলে জানা গেছে বৈঠকের শুরুতেই অর্থমন্ত্রী দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি রাজস্ব আয় ব্যয় কাঠামো এবং ভবিষ্যৎ বাজেট পরিকল্পনার একটি সারসংক্ষেপ তুলে ধরেন বিশেষ করে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো নিয়ে যে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে সেটির বাস্তবতা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন তিনি অন্যদিকে প্রধানমন্ত্রী বিষয়টির সামগ্রিক সামাজিক ও প্রশাসনিক প্রভাব নিয়ে গুরুত্বের সঙ্গে মতামত দেন উল্লেখ্য কিছুদিন আগে গঠিত পে কমিশন তাদের সুপারিশ সরকারের কাছে জমা দিয়েছে সেই সুপারিশের ভিত্তিতেই নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়টি এখন সরকারের বিবেচনায় রয়েছে বৈঠকে সেই সুপারিশগুলোর বিভিন্ন দিক যেমন নতুন বেতন কাঠামো গ্রেড পরিবর্তন ভাতা পুনর্বিন্যাস এবং সরকারি ব্যয়ের সম্ভাব্য চাপ এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে সূত্র বলছে অর্থমন্ত্রী কমিশনের প্রস্তাবিত বেতন কাঠামোর বিভিন্ন দিক তুলে ধরে বলেন যদি সুপারিশের পূর্ণ বাস্তবায়ন করা হয় তাহলে সরকারের বার্ষিক ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে তবে একই সঙ্গে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান মূল্যস্ফীতি এবং বর্তমান অর্থনৈতিক বাস্তবতাও বিবেচনায় রাখতে হবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় বলেন সরকারের সিদ্ধান্ত এমন হতে হবে যাতে একদিকে সরকারি কর্মচারীদের ন্যায্য প্রত্যাশা বিবেচনা করা হয় অন্যদিকে দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতাও বজায় থাকে তিনি আরও উল্লেখ করেন শুধু বেতন বাড়ানোই নয় প্রশাসনের দক্ষতা বৃদ্ধি সেবার মান উন্নয়ন এবং রাষ্ট্রের আর্থিক ভারসাম্য সবকিছুই সমানভাবে গুরুত্বপূর্ণ বৈঠকে আলোচনার একটি বড় অংশ জুড়ে ছিল পে কমিশনের সুপারিশ সরাসরি গেজেট আকারে প্রকাশ করা হবে কিনা নাকি কিছু সংশোধন ও পর্যালোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এই বিষয়টি অর্থমন্ত্রী জানান কমিশনের প্রস্তাবগুলো নিয়ে ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় প্রাথমিক বিশ্লেষণ শুরু করেছে বিভিন্ন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরের মতামতও ধীরে ধীরে সংগ্রহ করা হচ্ছে তিনি বলেন যে কোনো পে স্কেল বাস্তবায়নের আগে সরকারের রাজস্ব সক্ষমতা উন্নয়ন প্রকল্পের ব্যয় এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি গভীরভাবে বিবেচনা করা প্রয়োজন কারণ একটি নতুন পে স্কেল চালু হলে তার প্রভাব শুধু বর্তমান ব্যয়ের ওপরই নয় ভবিষ্যতের আর্থিক পরিকল্পনার উপরও পড়ে বৈঠকে প্রধানমন্ত্রী এ বিষয়েও নির্দেশনা দেন যে পে কমিশনের সুপারিশ নিয়ে জনমনে যে প্রত্যাশা তৈরি হয়েছে সেটিকে দায়িত্বশীলভাবে মূল্যায়ন করতে হবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তার দীর্ঘমেয়াদী প্রভাব কী হতে পারে সেটিও বিস্তারিতভাবে বিশ্লেষণ করতে হবে আলোচনায় আরও উঠে আসে সরকারি কর্মচারীদের বিভিন্ন ভাতা যেমন বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা এবং অবসরকালীন সুবিধা এসব বিষয়েও নতুন পে স্কেলের সঙ্গে কিভাবে সমন্বয় করা যায় অর্থমন্ত্রী বলেন শুধু মূল বেতন নয় ভাতা কাঠামোতেও কিছু পরিবর্তনের প্রস্তাব কমিশন দিয়েছে যা বাস্তবায়ন করলে সরকারি কর্মচারীদের সামগ্রিক সুবিধা কিছুটা বাড়তে পারে প্রধানমন্ত্রী এ সময় বলেন সরকারের লক্ষ্য শুধু একটি নতুন পে স্কেল ঘোষণা করা নয় বরং এমন একটি কাঠামো তৈরি করা যা দীর্ঘ সময় ধরে কার্যকর থাকবে এবং দেশের অর্থনৈতিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে বৈঠকের এক পর্যায়ে ভবিষ্যতে গেজেট প্রকাশের সম্ভাব্য প্রক্রিয়া নিয়েও আলোচনা হয় অর্থ মন্ত্রণালয় থেকে প্রস্তাব আসে যে কমিশনের সুপারিশগুলো ধাপে ধাপে পর্যালোচনা করে একটি সমন্বিত খসড়া তৈরি করা যেতে পারে এরপর সেটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হলে চূড়ান্ত অনুমোদনের পর গেজেট প্রকাশের পথ সুগম হতে পারে তবে বৈঠক শেষে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি অর্থাৎ নবম পে স্কেলের গেজেট প্রকাশের বিষয়ে এখনও সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে এমন কোনো তথ্য নিশ্চিতভাবে জানানো হয়নি তবে সংশ্লিষ্ট সূত্রের মতে বিষয়টি সরকারের সর্বোচ্চ পর্যায়ে গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে নবম পে স্কেল নিয়ে আলোচনা নতুন কিছু নয় দীর্ঘদিন ধরেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে নতুন বেতন কাঠামোর দাবি উঠছে
বিশেষ করে মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে নতুন পে স্কেলের প্রত্যাশা আরও জোরালো হয়েছে। অন্যদিকে অর্থনীতিবিদদের একটি অংশ মনে করেন নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের সতর্ক থাকা জরুরি, কারণ অতিরিক্ত ব্যয় যদি রাজস্ব আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে তা দীর্ঘমেয়াদে অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করতে পারে। আজকের এই বৈঠককে তাই অনেকেই একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক ধাপ হিসেবে দেখছেন। এখানে মূলত পে কমিশনের সুপারিশ, অর্থনৈতিক বাস্তবতা এবং প্রশাসনিক প্রয়োজন এই তিনটি বিষয়কে একসঙ্গে বিবেচনা করে ভবিষ্যতের সম্ভাব্য পথ নিয়ে আলোচনা হয়েছে। সামনের দিনগুলোতে অর্থ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো আরও বিশদ বিশ্লেষণ করবে বলে জানা গেছে। এরপর সরকারের উচ্চ পর্যায়ে আবারও আলোচনা হতে পারে। সব মিলিয়ে আজকের বৈঠক নবম পে স্কেল নিয়ে নতুন করে আলোচনা শুরু হওয়ার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছে। তবে গেজেট প্রকাশ হয়েছে এমন কোনো ঘোষণা এখনও দেওয়া হয়নি। ফলে সরকারি কর্মচারীসহ সংশ্লিষ্ট সকল মহল এখন অপেক্ষায় রয়েছে সরকার শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়, সেটিই দেখার বিষয়।